খেলাফত মজলিসের কিশোরগঞ্জ এক আসনের এমপি প্রার্থী আপনি। আপনার কিশোরগঞ্জ এক নিয়ে আপনার কি ভাবনা? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, এই কিশোরগঞ্জ এক আসন হোসেনপুর সহ যে আসনটি আছে সেই আসনে আমি খেলাফত মজলিস বাংলাদেশ যার যার সেক্রেটারি হইলেন আহমদ আব্দুল কাদের জামাত বারাকাতুহ। এখানে খেলাফত মজলিস দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, আরেকটি হচ্ছে খেলাফত মজলিস বাংলাদেশ। তো বাংলাদেশ খেলাফত মজলিস এটা মামুনুল হক সাহেব আছেন সেই দলে, আর খেলাফত মজলিস বাংলাদেশ দেওয়ালঘড়ি মার্কা তারা পেয়েছেন। তো সেই দেওয়ালঘড়ি মার্কা খেলাফত মজলিস বাংলাদেশ এর সভাপতি ছিলাম অনেক আগে, 2000 সনের আরও আগে, 1995 সন এই সময় থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে দলের কার্যক্রম অন্যান্য দলের মতো স্থিমিত ছিল। তো আলহামদুলিল্লাহ, বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের এই জুলাই আন্দোলনের পর থেকে, জুলাই আন্দোলন এবং তারপর থেকে আমাদের দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে ইসলামিক দলগুলো, ওলামায়ে কেরাম এবং এই বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন, সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগণের একটা প্রত্যাশা যে ইসলামী দলগুলোর হাতে ক্ষমতা যাক। আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এরকমভাবে লাঙ্গল দেখেছি, সব দলকে আমরা দেখেছি। এখন আমরা ইসলামী দলগুলোকে দেখতে চাই। তো জনগণেরই একটা প্রত্যাশা, সেই প্রত্যাশায় আমি কিশোরগঞ্জের এক আসন থেকে প্রার্থী হয়েছি এবং আমার কর্মীরা সকলেই আমাকে এবং অনেক জনগণ আমাকে চাপ দিচ্ছেন যে এখানে আপনি যদি নির্বাচন করেন তাহলে আমাদের কিশোরগঞ্জ এক আসনে এবং কিশোরগঞ্জের উন্নয়ন, এই ব্যাপারে আমাদের আশা করি অনেক কাজ হবে এবং সর্বস্তরের শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সবগুলোর ব্যাপারে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা পালন করতে পারবো এবং উন্নয়ন অগ্রগতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। আশা করি দুর্নীতি দমন হয়ে যাবে, আত্মসাৎ হবে না, টাকা পয়সার দুর্নীতি হবে না। আপনি যদি নির্বাচন করেন তাহলে আমরা সবাই অত্যন্ত খুব খুশি, আনন্দিত এবং আমরা মনে করব যে আমরা সফল হয়েছি কিশোরগঞ্জ এক আসনের মধ্যে। তো এই আশা নিয়ে আমি এখানে নির্বাচন করতে প্রস্তুত হয়েছি। আমি তো মনে করি খেলাফত মজলিস বাংলাদেশ যেটা আছে সেটা এখনো সেই ব্যাপকভাবে জনগণের কাছে, যেহেতু দুইটা ভাগ খেলাফতের, এই জন্য ব্যাপকভাবে এটার পার্থক্যটা সাধারণ পাবলিকে বুঝতে একটু কঠিন হবে। কিন্তু পরবর্তীতে যখন আরও ব্যাপকভাবে প্রচারণা শুরু হবে, বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা মার্কা আর খেলাফত মজলিস বাংলাদেশ দেওয়াল হাতগড়ি মার্কা, এগুলি নিয়ে যখন ব্যাপক প্রচারণা শুরু হবে, তখন এই দেওয়ালঘড়ি এখনও আছে। ওলামায়ে কেরাম, শিক্ষিত সমাজের মধ্যে পার্থক্যটা সুস্পষ্টভাবে আছে। সাধারণ জনগণের মাঝে পার্থক্যটা আমাদেরকে মাঠে ময়দানে গিয়ে ব্যাপকভাবে প্রচারণা দিয়ে আরও চালু করতে হবে, এটাই আশা করি। আপনি তো এই খেলাফত মজলিস বাংলাদেশের সভাপতি ছিলেন। এই 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 খেলাফত মজলিস বাংলাদেশ কতটুকু এককভাবে নির্বাচন করবে, না আপনারা জোট যাওয়ার চিন্তা আছে? আমরা তো আশা করতেছি এককভাবে নির্বাচন করলে সুবিধা হবে না, জোটবদ্ধ হোক, জোটবদ্ধ হয়ে এরকমভাবে একক প্রার্থী ইসলামিক দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হলে ইসলামিক দলগুলো সফলতা লাভ করবে। আর যদি জোটবদ্ধ না হয়, একক প্রার্থী যদি তারা এরকম না দেয়, তাহলে সমস্যা হবে।
সুবিধা করতে পারবে না ইসলামিক দলগুলো, কারণ জনগণ বলে যে উলামায়ে কেরাম সবাই এক হোক, তাহলে আমরা উলামাদের সাথে আছি। আর যদি উলামায়ে কেরামই এক হইতে না পারে, এরকম 10টা 5টা 15টা ইসলামিক দল, আমরা সবাই ইসলামিক দল দাবি করে, তো আমরা কাকে ভোট দেবো? এটা জনগণের মাঝে একটা প্রশ্ন। এই জন্য ইসলামিক সব দলগুলিকে এক হইতে হবে মনে করি, অবশ্যই কিছু সফলতা লাভ করতে হলে। জোট হলে কি আপনি কি আসন থেকে সবার সাথে করে কম্বিনেশন করে কি দাঁড়ানোর চেষ্টা করবেন, না অন্য জোট দিয়ে দিবেন? জোট হলে যদি একক প্রার্থী দেওয়া না হয়, তাহলে সে ব্যাপারে এখনো মানে সিদ্ধান্ত দিতে পারছি না। তো একক প্রার্থী যদি না দেওয়া হয়, আর তাহলে নির্বাচন করা একটু কঠিন হবে। তো আমার প্রত্যাশা এটাই যে জোটবদ্ধ হোক, একক প্রার্থী দেওয়া হোক, তাহলে আমরা ইনশাল্লাহ সফলতা লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জি, জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল করুক। সকল বাংলাদেশিদের বা আমাদের এই বাংলাদেশি জনগণের, সর্বস্তরের জনগণের শান্তি, সুখ, সমৃদ্ধি কামনা করে, এবং ষড়যন্ত্রকারী এখনো যারা ষড়যন্ত্র করতেছে লকডাউন ইত্যাদির নামে বিশৃঙ্খলা এবং অগ্নিসংযোগ আর বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদের কাজ চালিয়ে যাচ্ছে, এগুলি নির্মূল হোক এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমিন।